रसीले बड़े कजरा সরকার আপনারা দেখছেন ও বাবা ইউটিউব চ্যানেল। তাহলে বন্ধুগণ আরও একটি আমরা চড়ক পূজা উপলক্ষে গঙ্গা স্নানের ভিডিও নিয়ে আপনাদের চলে এসেছি। আজকে আমরা যাব হচ্ছে আশিগড়ের মাঝাবাড়িতে। সেইখানকার আমরা দেখো গঙ্গা স্নান যাত্রা, সেখানকার শোভাযাত্রা। সেখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে এইখানে সমুদ্র মন্থনের বিশেষ থিম রাখা হয়েছে এই শোভাযাত্রায়। তাহলে চলুন সেইখানে যাওয়া যাক। একবারে আমরা দেখা যাচ্ছে সেখান থেকে শোভাযাত্রা শুরু হবে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আপনারা দেখছেন মা বোনেরা ভক্তি করে বরণডালা নিয়ে এগিয়ে চলেছেন। আমাদের প্রাণপ্রিয় পাঠ ঠাকুরকে মাথায় নিয়ে এগিয়ে চলেছেন গঙ্গার উদ্দেশ্যে। রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে স্বয়ং ব্রহ্মাদেব, সাথে আছে মহাদেব। সেখানে প্রচুর লোকের সমাগম হয়েছিল। তাহলে চলুন সরাসরি দেখে নেওয়া যাক সেই সমুদ্র মন্থনের অনুষ্ঠান। সমুদ্র মন্থন হিন্দু একটি পৌরাণিক এবং প্রাচীন গল্প, যেখানে দেব ও অসুররা মিলে অমৃত লাভের জন্য ক্ষীর সাগর মন্থন করেছিলেন। ভগবান বিষ্ণুর পরামর্শে মন্দার পর্বতকে মন্থন দণ্ড এবং বাসুকী নাগকে দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছে। সমস্যা সৃষ্টি হয়েছে অহংকার থেকে, আর তার সমাধান আসবে সহযোগিতা থেকে। দেবতারা বিস্মিত হলেন। বিষ্ণু বললেন, অমৃত পেতে হলে ক্ষীরসাগর মন্থন করতে হবে, কিন্তু এই কাজ তোমরা একা পারবে না, অসুরদের সাহায্য নিতে হবে। অবশেষে দেবতা ও অসুর এক অস্থায়ী চুক্তিতে আবদ্ধ হলেন। কূটনীতি ছাড়া উপায় ছিল না। দেবতারা শত্রুদের সঙ্গেই হাত মেলালেন। মন্দর পর্বত তুলে আনা হলো মন্থন দণ্ড হিসেবে। নাগরাজ বাসুকী হলেন দড়ি। এক পাশে দেবতা, অন্য পাশে অসুর। টান শুরু হলো। মন্থনের প্রথম ফল হিসেবে উঠে এলো হালাহল বিষ, এমন ভয়ঙ্কর যে তার ধোঁয়ায় দেবতা অসুর সবাই শ্বাসরুদ্ধ হয়ে পড়ল। সৃষ্টি ধ্বংসের মুখে। সবাই পালালো। একমাত্র যিনি এগিয়ে এলেন তিনি হলেন মহাদেব শিব। কৈলাসে ধ্যানরত শিব চোখ খুললেন। जय जय भैरव गान भैरवम। কোনো দ্বিধা ছাড়াই তিনি বিষ পান করলেন। শিবের গলা নীল হয়ে গেল। সেদিন থেকে তিনি নীলকণ্ঠ। অগণিত ঐশ্বর্য উঠল, কিন্তু এগুলো ছিল কেবল সূচনা। শেষে উঠে এলেন ধন্বন্তরী, হাতে স্বর্ণ কলসে অমৃত। অমৃত উঠতেই জোট ভেঙে গেল। অসুররা অমৃত দখল করল। সময় থমকে গেল। আলোক থেকে আবির্ভাব হলো এক অপূর্ব রূপসীর, মোহিনী। कुसुम कली है खिली खिली है सुंदर छैल छबीली गौरांगी मधुर सजीली कामिनी नारी नवेली रंग रंगीले होठ रसीले बड़े
किनारे एक झलक जो देखे कोई तन मन जीवन हारे मोहिनी आई मन को मोहनी आई मोहिनी आई मन को मोहनी आई मोहिनी आई मन को मोहनी आई मोहिनी आई मन को मोहनी आई। অসুর সম্রাট প্রশ্ন করলেন, হে সুন্দরী রমণী, তুমি কে? তখন সেই মহিলারূপী বিষ্ণু উত্তর করলেন, আমি মোহিনী, তোমরা বড় এবং দেবতার থেকেও শ্রেষ্ঠ। তাই তোমরা যদি অমৃত একা পান করো, সকলে তোমাদের খারাপ বলবে। তাই এই অমৃত দেবতা এবং তোমরা উভয়েই পান করবে এবং আমি তা তোমাদের পান করাবো। মোহিনী প্রতিশ্রুতি দিলেন সবার মাঝে সমানভাবে অমৃত বিলি করবেন, কিন্তু তিনি বুদ্ধি করে অমৃত দিলেন শুধু দেবতাদের। অসুর রাহু ছদ্মবেশে অমৃত পান করলেও সূর্য ও চন্দ্র তাকে চিনে ফেললেন। রাহু ধোঁকা দিলেও বিশ্ব দেখেছিল সব। সুদর্শন চক্রে তার দেহ বিচ্ছিন্ন হল, মাথা অমর হল গ্রহ হিসেবে। অমৃত পেয়ে দেবতারা শক্তি ফিরে পেলেন, অসুররা পরাজিত হল। সেই মুহূর্তে ক্ষীর সাগর থেকে উঠে এলেন দেবী লক্ষ্মী। তিনি বিষ্ণুকে বরণ করলেন। 3 লোক আবার সাম্য ফিরে পেল। শিব ফিরে গেলেন ধ্যানে, সমুদ্র শান্ত হল, নক্ষত্র স্থির। সমুদ্র মন্থন কেবল দেবতা ও অসুরের লড়াই নয়, এটি শেখায় অহংকার ধ্বংস ডেকে আনে, ত্যাগ সৃষ্টি রক্ষা করে, শত্রুর সঙ্গেও কখনো সহযোগিতা করতে হয়। বিশৃঙ্খলাকে মন্থন করলেই জন্ম নেয় সাম্য। এ কাহিনী আজও বলে, সৃষ্টি টিকে থাকে প্রজ্ঞায়, ত্যাগে আর একসাথে টান দেওয়ার শক্তিতে। আশ্বিনীর আনলো খবর শিউলি ফুলের কাছে, আসছে কুমা কাশ বেকার আসে। তাহলে বন্ধুগণ, এতক্ষণ ধরে আপনাদের সামনে আমি তুলে ধরলাম আমাদের এই মাঝাবাড়ির যে শোভাযাত্রাটা। সেই শোভাযাত্রা বাইপাস থেকে হয়ে সম্পূর্ণ ঘুরে এসে এখন আমরা পৌঁছে গেছি হাতিয়াডাঙ্গা ব্রিজের এখানে। এই নদীর নাম হচ্ছে শাহা নদী। এখানে আমাদের ঠাকুরকে গঙ্গা স্নান করানো হবে। তাহলে আসুন দেখা যাক কীভাবে ঠাকুরের গঙ্গা স্নান করানো হচ্ছে।
তাহলে বন্ধুগণ এতক্ষণ ধরে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম এখানকার সব পুজো অর্চনা, বাবার গঙ্গা স্নান দেশ সব কিছু। যদি ভিডিওটা পছন্দ হয় লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তাহলে আজকে মতন চলি, বাই বাই।